অপেক্ষার অবসান, লাল সবুজ জার্সিতে খেলতে ঢাকায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জয়ে রাঙানোর আশা। টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো, সো আমি এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে, আর হোপফুলি আমরা সবাই ভালো করতে পারি। সন্ধ্যায় ঘরের মাঠে ভুটানের বিপক্ষে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিতে চায় লাল সবুজ। থাকছেন ফাহমিদুলও, নিরাপত্তা নিয়ে সতর্ক বাফুফে। পিছিয়ে পড়েও ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী জর্ডানের সঙ্গে ড্র বাংলাদেশ নারী দলের। ফুটবলারদের উন্নতিতে সন্তুষ্ট কোচ বাটলার। এশিয়ান কাপে ভালো করার আশা। ইউএফএ নেশনস লিগের সেমিফাইনালে রাতে ইউরোপের দুই পাওয়ার হাউসের লড়াই। পর্তুগালকে হারিয়ে ফাইনালের স্বপ্ন জার্মানির। চাপমুক্ত থেকে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় আসলেন সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী এই ফুটবলার। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন সমিত। দলের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুর ম্যাচে বড় ভূমিকা রাখার প্রত্যাশা এই মিডফিল্ডারের। হামজা ফাহমিদুল এবার লাল সবুজের দেশে এলেন সমিত সোম। কানাডা থেকে বাংলাদেশ দূরত্বটা 11,000 কিলোমিটারের। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। স্বাভাবিকভাবেই যে কারো শরীরে জেঁকে বসবে ক্লান্তি, যার কিছুটা ছাপ আছে সমিতের চোখে মুখেও। তবে দেশের মাটিতে পা রেখে সব ক্লান্তি যেন নিমিষেই উধাও এই মিডফিল্ডারের। এটা খুব এক্সাইটিং এখানে আসতে, সবাইকে দেখতে, আর একটু এক্সাইটমেন্ট আছে ফুটবলের উপরে। সো আমি জাস্ট এক্সাইটেড, আর হোপফুলি আমরা ভালো করতে পারি, পুরো টিমটা ভালো করতে পারি। আমি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সমিতের। এ ম্যাচের প্রহর গুনছেন দেশের কোটি ফুটবল ভক্তরা। অপেক্ষা সমিতের ফুটবল শৈলী দেখার। লাল সবুজের জার্সি গায়ে তুলতে তর সইছে না সমিতেরও। এটা তো মেইন ফোকাস আমার। আমি তো এটার খেলার উপর চিন্তা করছি। আমরা কোচের সাথে কত বসি, আমরা কীভাবে খেলতে চাই, আমার কি রোলটা কি। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমরা 2-3 হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সঙ্গে মিট করতে আর খেলাতে ভালো করতে। ভুটান ম্যাচ আবার ঈদ। সিঙ্গাপুর ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের খুব একটা সময় পাবেন না সমিত। তবে যতটুকু পাবেন তাতেই দলের সঙ্গে মানিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখার প্রত্যাশা এই মিডফিল্ডারের। টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো, সো আমি এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে, আর হোপফুলি আমরা সবাই ভালো করতে পারি। এদিন ভোর 5:30টায় অবতরণ করে সমিত সোমকে বহনকারী বিমান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরও ব্যাগ না পাওয়ায় এয়ারপোর্টে তাকে থাকতে হয় আরও 30 মিনিট। যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের হাত নাড়িয়ে বিদায় জানিয়ে জাতীয় দলের টিম হোটেলের পথে রওনা হন সমিত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীর হোম অভিষেক হচ্ছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। অভিষেক হওয়ার ইঙ্গিত আছে ফাহমিদুল ইসলামেরও। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের কম্বিনেশন সেট করতে চান হাভিয়ার কাবরেরা। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। প্রেস কনফারেন্স রুমে ঢুকেই জামাল ভুঁইয়ার চক্ষু চড়ক গাছ। লম্বা সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু এত গণমাধ্যম কর্মী কখনোই দেখা হয়নি তার। বদলে যাওয়া দেশের ফুটবলের এই চিত্র নিশ্চিতভাবেই প্রশান্তি দেয় অধিনায়ককে, তবে তার দায়িত্ব বাড়িয়েছে অনেক। আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে। অফকোর্স উই উইল গিভ আওয়ার বেস্ট টুমরো, কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করে জামালকে নিয়ে দ্রুতই অনুশীলনে যোগ দিয়েছেন হাভিয়ার কাবরেরা। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একটা ট্রেনিং সেশন, এর মাঝেই সেট করে ফেলতে হবে টিম কম্বিনেশন। হামজাকে তিনি খেলাবেন শুরুর একাদশেই, তবে ফাহমিদুলকে আরও একটু পরখ করে নিতে চান। Normal conditions, I think you will be able to see Fahmidul tomorrow for some time. আর একটা ট্রেনিং সেশন দেখে আমি ফাহমিদুলের বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে ও খেলবে এটা বলতে পারি। হামজাকেও শুরুর একাদশেই রাখবো। হোক এটা প্রস্তুতি ম্যাচ, কিন্তু এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সেরা কম্বিনেশন বের করতে হবে।
হঠাৎই বদলে যাওয়া বাংলাদেশের চিত্র অবাক করেছে ভুটানকেও। তারা জানে হামজা ফাহমিদুলকে নিয়ে কতটা শক্তিশালী লাল সবুজ। সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিলেও এবার সেই প্রত্যাশা করছেন না কোচ নিজেই। Bangladesh is a very good physical team. এটা বলতে দ্বিধা নেই, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ। এক হামজা আশায় বদলে গেছে পুরো চিত্র। আমরা জানি কতটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য, তবে আমরা চেষ্টা করব ভালো খেলার। গুরুত্বের বিচারে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা আহামরি কিছু না, তবে ফুটবলের যেই জাগরণ তৈরি হয়েছে সেটা ধরে রাখতে জয়টা খুবই গুরুত্বপূর্ণ। বদলে যাওয়া লাল সবুজ ফুটবল এখন সোনালী রোদ্দুরের হাতছানি, যার শুরুটা হোক লম্বা সময় সংস্কারের পর নতুন রূপ পাওয়া এই জাতীয় স্টেডিয়াম থেকেই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভুটান ম্যাচ ঘিরে স্টেডিয়াম এলাকায় নিশ্চিত করা হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবেন আনসার সদস্যরাও, জানিয়েছেন বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এদিকে টিকিটের জন্য বাফুফে ভবনের মূল ফটক বন্ধ করে আন্দোলন অব্যাহত রেখেছে একটি ফুটবল গ্রুপ। হামজাকে কাছ থেকে এক নজর দেখতে জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। দেশের ফুটবলের যে হাইপ, ম্যাচের মধ্যেও ঘটে যেতে পারে এমন অনাকাঙ্ক্ষিত কিছু। এজন্য কতটা প্রস্তুত বাফুফে? শুধু স্টেডিয়ামের ভেতরে নয়, ভক্তদের চাপে বাইরের অবস্থাও হতে পারে নাজুক। হঠাৎই বদলে যাওয়া ফুটবলের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেডারেশন। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচ বাফুফের কাছে অনেকটা ড্রেস রিহার্সেলের মতোই। নিরাপত্তা ভেরি স্ট্রিক্ট থাকবে। আমাদের কিন্তু পুলিশ, আনসার প্লাস আমাদের সেনাবাহিনীর সাথে কথা হচ্ছে কালকে যেন ওনারা একটা সিকিউরিটি ফোর্স দিতে পারে। আপনারা জানেন আমাদের অনেক দর্শক খেলা দেখতে চায়। আমাদের কিন্তু আজকেও আমি প্রাউডলি বলতে পারি ভুটানে খেলার জন্য কিন্তু আজকের টিকিট শেষ হয়ে গেছে। যা অনলাইনে টিকিট ছেড়েছিলাম আমরা সব সোল্ড আউট। সো ভুটানে খেলাতেও কিন্তু আমরা আশা করছি যে আমাদের পুরো গ্যালারি ফুল থাকবে। সো ওটাও যদি ফুল থাকে তো আমাদের ওভার প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে টিকিটের উচ্চ চাহিদা, দর্শকদের আগ্রহের কমতি নেই ভুটান ম্যাচ সামনে রেখেও। এজন্য এখনও বাফুফে ভবনের মূল ফটক বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশি ফুটবলের একদল সমর্থক গোষ্ঠী। আমরা এখানে 10 তারিখ পর্যন্ত অবস্থান করব। বাকিটা আমাদের সিদ্ধান্ত 10 তারিখ সকাল থেকে সিদ্ধান্ত আমরা নিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। ভরসা করে বসে থাকবো, আমি সেটা পারতেছি না, যে কারণে আমাদের কথা সে আমাকে কনফার্ম করলে আমি এখান থেকে উঠবো অথবা আমি এখানে অবস্থান নেব। আমার প্লেয়াররা যদি জানতে পারে যে আমরা টিকিটের জন্য এত স্ট্রাগল করতেছি, আমার প্লেয়ারদেরকে এটা 100% মোটিভেট করবে। আর অপোনেন্ট টিম বলেন তাদের জন্য এটা ব্লেসিং হয়ে দাঁড়াবে আমরা যদি মাঠে না যাই। দেশের ফুটবলে যে দিন বদলের হাওয়া বইছে সেটা ধরে রাখতে মাঠের পারফরমেন্স খুবই জরুরি। একই সঙ্গে বাফুফেকে দেখাতে হবে প্রশাসনিক দক্ষতাও। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলের অনুশীলন দেখতে বৃষ্টিও বাধা হয়নি সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে। হামজা ফাহমিদুলদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো খেলার পরামর্শ দিলেন সাফ জয়ী সাবেক ফুটবলার। স্টেডিয়াম ঘুরে স্মৃতিচারণ করলেন সাবেক অধিনায়ক। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকিটের জন্য অপেক্ষা করছেন আমিনুল। হামজা সমিতদের ঘিরে দেশের ফুটবলের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে হারানো গৌরব ফেরানোর পরামর্শ দিলেন আমিনুল। দীর্ঘ 4 বছর পর প্রাণ ফিরেছে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। নতুন রূপে নতুন সাজে আবারও এ মাঠে আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর অপেক্ষা। সে অপেক্ষার প্রহর গুনছেন বর্তমান সাবেক ফুটবলাররা। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসায় জাতীয় স্টেডিয়ামে ছুটে এলেন সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোমদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলে যে নতুন দিনের সূচনা করেছে সে উন্মাদনায় বুধ সাবেক অধিনায়কও। তাই তো বৃষ্টিস্নাত জাতীয় স্টেডিয়ামে এদিন ছুটে এসেছেন হামজাদের সঙ্গে সাক্ষাৎ করতে। ঘুরে দেখলেন পুরো স্টেডিয়াম, ড্রেসিং রুম সহ ভিআইপি বক্স। বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই দেখেছেন বাংলাদেশ দলের অনুশীলনও। টিম ওয়ার্কের মাধ্যমে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয়ের প্রত্যাশা অধিনায়কের। পরামর্শ দিয়েছেন হামজা ফাহমিদুলদের। সঙ্গে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকিটের জন্যও আছেন অপেক্ষায়। আমি টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি, কমপ্লিমেন্টেরও পাইনি, বাট আশা করছি যে 2-1টি টিকিট পাবো। যারা দীর্ঘদিন এই ফুটবল মাঠে খেলেছে তারা যাতে বসে বাংলাদেশের নতুন প্রজন্মের যে খেলা, সেই খেলাটা যাতে তারা মাঠে বসে উপভোগ করতে পারে, সেটি আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কাছে আহ্বান করে গেলাম।
ক্যারিয়ারের দীর্ঘ 17 বছর এ মাঠেই খেলেছেন সাফজয় গোলরক্ষক। সাফজয়ের সেই মুহূর্তের সাক্ষীও এই জাতীয় স্টেডিয়ামে। দীর্ঘদিন পর পুরনো সেই আঙ্গিনায় ফিরে স্মৃতিচারণ করলেন আমিনুল হক। ফুটবলের সুদিন ফেরাতে এই উন্মাদনাকে কাজে লাগানোর পরামর্শ দিলেন তিনি। এই যে ক্রেজটা তৈরি হয়েছে এটাকে ধরে রাখার দায়িত্ব শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নয়, এটি বাংলাদেশের সকল খেলোয়াড়দেরও দায়িত্ব রয়েছে। তৃণমূলের যে ফুটবলটি আমাদের বিভিন্ন জেলা লেভেলে উপজেলা লেভেলে যে ফুটবলটি সেটি আমাদের চালু করা দরকার। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় আমিনুল হক, যদিও এখনও কাঙ্ক্ষিত টিকিট হাতে পাননি সাবেক অধিনায়ক। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী জর্ডানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জর্ডানের সঙ্গে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ। গেল 31 মে শক্তিশালী ইন্দোনেশিয়াকে প্রথম ম্যাচে রুখে দেয় আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল আফিদারা। এ ম্যাচেও স্বাগতিক দর্শকদের চাপ সামলে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে পিটার বাটলারের দল। তবে শুরুতে গোলের দেখা পায় স্বাগতিকরাই। ম্যাচের 5 মিনিটে লিড নেয় জর্ডান, এরপর 58 মিনিটে আরও এক গোল করে তারা। বাংলাদেশের হয়ে 43 মিনিটে শামসুন নাহার জুনিয়র ও 82 মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করেন। শেষ পর্যন্ত জর্ডানের সঙ্গে 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঈদের আগে ঘোষণা করা হবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড। ইনজুরি কাটিয়ে উঠলেও এখনই তাসকিন আহমেদকে লঙ্গার ভার্সনে ফেরাতে চায় না বিসিবি। লঙ্কানদের বিপক্ষে লিমিটেড ওভার সিরিজে দেখা যেতে পারে ঢাকা এক্সপ্রেসকে। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হতে ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন সৌম্য সরকারও। দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও। ছুটিতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ক্রিকেট বোর্ডে নিজের শেষ কর্মদিবসেও ব্যস্ত ছিলেন সাবেক অধিনায়ক। পাকিস্তান থেকে সোমবার রাতেই দেশে ফিরেছে ক্রিকেট দল। টানা 2 সিরিজে টাইগারদের ভরাডুবি ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। ঈদের পরই বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। তার আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেন বিসিবি বস। হেড কোচ ফিল সিমন্স, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ছাড়াও মিটিংয়ে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ক্রিকেট অফিস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। জাতীয় দল সম্পর্কিত নানা বিষয়েও কথা হয় অনানুষ্ঠানিক মিটিংয়ে। লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে মাসব্যাপী সিরিজ। আগামী 13 জুন দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের। ঈদের আগেই ঘোষণা করা হবে টেস্ট সিরিজের স্কোয়াডও। যদিও লঙ্গার ভার্সনের স্কোয়াডে থাকছেন না চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ। আপাতত শ্রীলঙ্কার বিপক্ষে লিমিটেড ওভার সিরিজের থাকার সম্ভাবনা আছে ঢাকা এক্সপ্রেসের। এদিকে ইনজুরির কারণে পাকিস্তানে যেতে না পারলেও ইতোমধ্যে সুস্থ হতে শুরু করেছেন সৌম্য সরকার। মিরপুরে নিয়মিত জিম সেশনেও অংশ নিচ্ছেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে হয়তো ব্যাট হাতে দেখা যেতে পারে এই ব্যাটারকেও। লম্বা সময়ে ক্যাম্প শেষে মঙ্গলবার থেকে ছুটিতে টাইগাররা। ছুটি শেষে আবারও মিরপুরে ক্যাম্পে যোগ দিবেন ক্রিকেটাররা। সম্ভাব্য টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটার ছাড়াও ফিল সিমন্সের অধীনে অনুশীলন করবেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ইউএফএ নেশনস লিগের খবর, হাই ভোল্টেজ সেমিফাইনালে রাতে উত্তাপ ছড়াবে ইউরোপের 2 পাওয়ার হাউস পর্তুগাল ও জার্মানি। স্বাগতিক দর্শকদের চাপ সামলে জয় চান সেলেকাও কোচ রবার্তো মার্টিনেজ। এদিকে একাধিক ইনজুরিতে বিপাকে জার্মানির কোচ নাগেলসম্যান। নেশন লিগসকে তিনি দেখছেন মৌসুমের শেষের মিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হিসেবে। শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে তার আশা। অ্যালিয়েন্স এরেনায় খেলা শুরু হবে আজ রাত 1টায়। অ্যালিয়েন্স অ্যারেনা মাত্র 4 দিন আগেই এ ভেন্যুতে মঞ্চস্থ হয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সে রেশ কাটতে না কাটতেই আরও একটা সেমিফাইনালের জন্য প্রস্তুত অ্যালিয়েন্স অ্যারেনা। মুখোমুখি হচ্ছে ইউরোপের 2 পাওয়ার হাউস পর্তুগাল ও জার্মানি। কোয়ার্টার ফাইনালে ইতালিকে হারিয়ে এ মঞ্চের টিকিট কাটে ডাইমানশাফট। অন্যদিকে পর্তুগালের কাছে হারে ডেনমার্ক। মিউনিকের আকাশে তাই মিলছে ঝড়ের পূর্বাভাস। 2019 সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে নেশনস লিগ একটু আলাদা। আরও একবার ফাইনালের টিকিট পেতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদোরা। সেলেকাওদের জন্য সুখবর, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিতিনহারা আছেন আত্মবিশ্বাসের তুঙ্গে। সেমিফাইনালেও সে ধারাবাহিকতা চান মার্টিনেজ। মোটামুটি ফিট একটা দলই পাচ্ছেন কোচ। আল হিলাল ডিফেন্ডার হুয়াও ক্যানসেলোর ইনজুরি ছাড়া আর কোনো সমস্যা নেই দলে। পর্তুগালের সম্ভাব্য একাদশে থাকছেন কস্তা, দালোত, দিয়াস, গনসালো, ইনাসিও, নুনো মেন্ডেস, ভিতিনহা, ফার্নান্দেস,
নেভেস ও রোনালদোরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে ব্রুনো ফার্নান্দেসের সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর। তবে এটাকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন কোচ। ব্রুনোর যেখানে ভালো লাগবে সেখানেই সে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের ফুটবলাররা আমার বাড়তি শক্তি। আমার দলে রোনালদো আছে, সে শুধু নিজেই খেলে না, অন্যদেরও উৎসাহিত করে। সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে আশা করি। ইনজুরিতে বিপর্যস্ত জার্মানি। আমিরি, বিশেক, জামাল মুসিয়ালা, হেনরিক, রুডিগার, স্টিলাররা নেই। মাঝমাঠে জামাল মুসিয়ালার শূন্যতা কিছুটা হলেও ভোগাবে নাগলসম্যানকে। রক্ষণে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার ও আক্রমণে আর্সেনালের কাই হাভার্সকেও পাচ্ছেন না কোচ। তবে কোচের জন্য সুখবরও আছে, দীর্ঘদিন পর ফিরছেন গোলরক্ষক টার স্টেইগান। একাদশে থাকার সম্ভাবনা প্রবল গ্রোৎজেকা, গ্রস, আদেমি, উইটস, সানে ও ফুলক্রুগের। নেশনস লিগকে মিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হিসেবে দেখছেন জার্মানির কোচ নাগলসম্যান। মৌসুম শেষে এটা আমার কাছে মিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো। আমাদের দর্শকদের সামনে লক্ষ্য থাকবে ম্যাচ জয়ের, বাকিটা ওদের মাঠে প্রমাণ করতে হবে। দু দলের এটা 12তম সাক্ষাৎ। এর মধ্যে 7 জয় নিয়ে এগিয়ে আছে জার্মানি। পর্তুগাল জয় পেয়েছে মাত্র একবার। পারভিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ বিলম্বের কারণ কি হতে পারে? আলোক স্বল্পতা, বৃষ্টি কিংবা ভেজা আউটফিল্ড? তবে কেমন হবে যদি অংশগ্রহণকারী দল ট্রাফিক জ্যামের কারণে স্টেডিয়ামে পৌঁছাতে না পারে? এমন অদ্ভুত ঘটনাই ঘটল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। ক্যারিবীয়দের টিম বাস আটকে পড়ায় খেলা শুরু হয় পাক্কা 30 মিনিট পর। ট্রাফিক জ্যামের জন্য কুখ্যাত ঢাকা নগরী বেশ কিছু জরিপে সেরা 3-এ জায়গা করে নেয়ার রেকর্ডটাও করেছে অসংখ্যবার। রাজধানীতে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা নেই কোনো। ঢাকাবাসী হলে এমন প্রেক্ষাপটটা বুঝবেন নিশ্চয়ই। তবে এবার ঢাকার সেই ট্রাফিককেও পেছনে ফেলল লন্ডন। ঘটনার প্রেক্ষাপট দ্য ওভাল, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে। চেলসির একটা হোটেলে ওঠা ক্যারিবীয়রা লন্ডনের ট্রাফিক জ্যামের কথা মাথায় রেখেই রওনা করলো আগে ভাগেই। তবুও নির্ধারিত সময়ে ভেন্যুতে পৌঁছাতে ব্যর্থ শাই হোপের দল। স্বাগতিকরা অবশ্য এমনটা ভেবেই হাঁটল ভিন্ন পথে, মানে সরাসরি হাঁটেনি, তবে টিম বাস ছেড়ে ব্রুক বাটলাররা চড়ে বসলেন ই বাইকে। তাদের সে ছবি আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনো ধরনের ট্রিবিউট কিনা নিশ্চিত নয়, তবে মজার ব্যাপার হচ্ছে এদিনই যে বিশ্ব বাইসাইকেল দিবস। দ্য ওভালে ততক্ষণে পৌঁছে গেছে ইংল্যান্ড, তবে প্রতিপক্ষ অনুপস্থিত। তাই নির্ধারিত সময়ের প্রায় 40 মিনিট পরে মাঠে গড়ায় টস। বদলে যায় খেলা শুরুর সময়টাও। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার ম্যাচ শুরু হয় 6:30টায়। বৃষ্টি, আলোক স্বল্পতা কিংবা ভেজা আউটফিল্ড, ক্রিকেট বিশ্ব ক্রিকেট ম্যাচ বিলম্বের কারণ দেখেছে বহু। তবে একটা আন্তর্জাতিক ম্যাচের বিলম্বের কারণ ট্রাফিক জ্যাম, এমন নজির স্থাপনে লন্ডনই প্রথম। যদিও ইংলিশদের সাইকেল যাত্রা দেখে আফসোসে পড়েছে উইন্ডিজ অধিনায়ক। মাঠে বসেই বললেন, বাসে না থেকে হেঁটে আসলেও এমন বিড়ম্বনায় পড়তে হতো না গোটা দলের। তবে এমন অভিজ্ঞতা কাজে লাগবে ক্যারিবীয়দের। এরপর ঢাকা সফরে আসলে ট্রাফিকে বসে হয়তো আগের মতো আর আক্ষেপ হবে না ওয়েস্ট ইন্ডিজ দলের। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অপেক্ষার অবসান, লাল সবুজের জার্সিতে খেলতে ঢাকায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জয়ে রাঙানোর আশা। টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো, সব আমি এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে, আর হোপফুলি আমরা সবাই ভালো হতে পারি। সন্ধ্যায় ঘরের মাঠে ভুটানের বিপক্ষে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিতে চায় লাল সবুজ। থাকছেন ফাহমিদুলও। নিরাপত্তা নিয়ে সতর্ক বাফুফে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।